তো বন্ধুরা এই দেখো আলু ভাজা হচ্ছে, দেখতে গেছে দেখুন মাংস। তো এখানে আদা আর রসুন দিয়ে দিয়েছি আমি। তো তোমরা দেখতে থাকো। দেখো নুন দিলাম, তো দেখো এখানে আদা রসুন দিয়ে হলুদ দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বুঝতে পেরেছো? তো দেখো আমরা আলুটা হয়ে গেছে, এবার নামা। তো এই দেখো আলু ভাজা হয়ে গেছে। তো এটা হয়েছে, দেখো এখানে দিয়েছি দারচিনি আর তেজপাতা দিয়েছি, আর এইদিকে দেখো পেঁয়াজ কুচুনো আছে, এবার দিয়ে দিই। তো চলো ওটা হতে থাক। তো চলো এখানে আমি এবার এটা মাখিয়ে নেব। এখানে একদম মাখিয়ে নেবো। এখানে নুনও দিয়ে দিয়েছি, এর মধ্যে নুনটা তোমাদের যাই হোক বলিনি। যাই হোক একটু পেঁয়াজটা একটু ভাজা হোক। তো এটাকে সব কিছু আমি মাখিয়ে নিয়েছি, বুঝতে পারছি এরকম মাখানো হয়ে গেছে, দেখছো? এরকম ভালোভাবে এরকম মাখানো হয়ে দিই। তো চলো লাগিয়ে, তো এবার চলো আমি মাংসটা দিয়ে দিলাম। তো এবার একটু জল দেবো। তো দেখো এবার আমি জল দিয়ে দিলাম। আর একটু জল লাগবে। তো দেখো এখানে দেখো এই মিট মশলাটা আমি সবটাই দিয়ে দিলাম। এটা খুব সুস্বাদু হয়, আমার তো খুব ভালো লাগে। জানি না তোমাদের এই মশলাটা, এই মিট মশলাটা কেমন লাগে। চলো ঢাকা দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমার মশলা কিন্তু প্রায় কষা কষা হয়েছে, দেখতে পাচ্ছি। তো জলটা মরলে আর এক ফোঁটা জল দেবো, যদি একটু সেদ্ধ হয়ে গেলে আমার রেসিপি হয়ে যাবে। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।